হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে খুব বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে হচ্ছে? দেখো না, সকাল থেকে মেঘলা মেঘলা ছিল, তারপরে বৃষ্টি এলো। আজকে আমার সকাল সকাল স্নানটা হয়ে গেছে। ছেলেটার শরীর খারাপ, বমি করছে, আর মেয়ে এখন পুজো দিচ্ছে। তোমরা কেমন আছো? কে কোথায় আছো? বৃষ্টির মধ্যে, বৃষ্টিতে এই সময় কেউ ভিজো না। মানে এই যে সিজনটা চেঞ্জ হচ্ছে, ভোরবেলার দিকে একটু একটু ঠান্ডা, আর যারা জেলাতে থাকো, মানে জেলার দিকে, তাদের একটু এখনও ঠান্ডা ঠান্ডা ভাব আছে। এই সময় ভিজলে কিন্তু খুবই শরীরটা খারাপ করবে। সেই জন্য বলছি, তোমরা যতটা পারো সাবধানে থেকো। আর দেখো, আজকে বৃহস্পতিবার। মেয়ে বললো, মা আমি পুজোটা করি, তাই লক্ষ্মী পুজোটা ও করছে। সব ঠাকুরকে নামিয়ে পরিষ্কার করছে, তারপরে সবাইকে চান করিয়ে পুজো করবে। আর এদিকে ওর পরীক্ষা, ও পড়েই চলেছে রাত দিন ভ্যান 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 করে পড়ে চলেছে। কি খাচ্ছিস রে? ও নিমকি খাচ্ছে এখন। যাই হোক, পড়তে পড়তে খিদেও তো পায়। আর ওদিকে সরস্বতীর সবজি কাটা হয়ে গেল। সরস্বতী সবজি কেটেছে। আজকে তোমাদের দাদাভাই বাজারে গেছিল, বাজার থেকে দেখো না কত বড় একটা ফুলকপি এনেছে। দেখা সরস্বতী ফুলকপিটা, কত বড় একটা ফুলকপি এনেছে দেখো। তেল আনেনি কিন্তু, শুধু ফুলকপি নিয়ে এসছে। হ্যাঁ, খোপার সঙ্গে লাগিয়ে ঘুরবো আমি, জানিস। এরা কত বড় ফুলকপি দেখো। আর এইটার মধ্যে কি এনেছে রে? এই তো বেগুন, মটরশুঁটি। দেখো, বেগুন এনেছে, কড়াইশুঁটি এনেছে। হ্যাঁ, সরু সরু বেগুন, এইগুলো না পোকা হয় না। এই বেগুনগুলো খুব ভালো, মাছ দিয়ে রান্না করে খেতেও ভালো লাগে। ওই তোমার খয়রা মাছ, ফ্যাসা মাছ, এগুলোতে খুব ভালো লাগে। আর এটা বোধহয় শিম এনেছে না? শিম এনেছে। যাকে একটু সবজি থাকলে রান্না করতেও সুবিধা। আর কি এনেছে? বাবারে, আলু এনেছে বোধহয়। এই তো পুরনো আলু। পুরনো আলু হলে না রান্না করতে সুবিধে। নতুন আলু সেদ্ধ হলেও সে তাকিয়ে তাকিয়ে থাকে, তার থেকে পুরনো আলু একটু তরকারিতে দিলে ভালো লাগে। ওই দেখো, টমেটো এনেছে, আমাকে বলে গেছে চাটনি করে রাখতে। চাটনিটা শেষ আমার। এই দেখো, আবার চাটনি করব আজকে। ও টমেটোটা কাটুক, আমি চাটনি করে রাখছি। এই হলো বাজার করে এনেছে। আর ছেলেটার শরীরটা ভালো না গো। আর এখানে আমি কিছুটা মাছ বের করেছি। আজকে সেদ্ধ ভাত খাওয়ার ইচ্ছে আছে, মানে ফেনা ভাত খাবো। তার জন্য সরস্বতী দেখো, এই দেখো ফুলকপি, আর ওইদিকে হচ্ছে গাজর, কড়াইশুঁটি কেটেছে। আর এই বেগুন আর একটা কার, বাবাই খাবে। এই যে দুজনে, ও আমার ছোটো মেয়ে বেগুন খায় না মানে ওর জিভ চুলকোয়। ওই জন্য ছেলেও ভালোবাসে কিন্তু খেতে চায় না, মাঝে মধ্যে খায়। কচি বেগুনগুলো যেগুলো হয় না, সেগুলো খায়। আর এই তুই খেলে তোর জন্য নিবি। একটা বেশি লম্বা দেখে কাট না, 4 পিস হয়ে যাবে। ব্যাস, এই বেগুন ভাজা করব, আর আলু ভাতে করব, মানে আলুর চোখা বানাবো। আর ছেলেকে একটু আজকে হালকা ভাত দেবো, শুকনো ভাত। ওর কিন্তু ফেনা ভাতটা দেবো না, ফ্যানটা এখন দেবো না। ও যে কারণেই হোক, কালকে এই ডিম পরোটা করেছিলাম, তো ওটা খেয়েই হয়তো শরীরটা খারাপ করেছে। ও খুব ভালোবাসে ওগুলো খেতে, আর সেগুলোই খেয়েছে। খেয়ে আর এবার বলছে, মা আমার রাত্রিবেলা বমি হয়েছে, আমাকে ডাকেনি দিদি, জেগে সবাই তো পড়াশোনা করে, ও বমি টমি করে আবার শুয়ে পড়েছে। হ্যাঁ, এই দেখো, এখন কোথায় গেছিলি বাবা? টয়লেট, পটে। এবার দেখবি শরীরটা ঠিক হয়ে যাবে। এই যে দেখো না, শরীরটা খারাপ, বমি টমি করে এখন ওই এতক্ষণ শুয়েছিল। আমি একটু জলমুড়ি দিলাম, জলমুড়িটা খেয়ে ওই একটু বাথরুমে গেছিলো। অনেক সময় হয় কি, একটু বাথরুম টাথরুম হয়ে গেলে বাচ্চাদের তো পেটটা হালকা হয়ে যায়, শরীরটা একটু ঠিক হয়ে যায়। দেখা যাক, সকালবেলা খালি পেটে প্লেন ওমেজ ওকে যেটা ডাক্তার মানে দিয়ে রাখে, যে এটা কোনো প্রবলেম হলে খাওয়াতে, সেটা খাইয়ে দিয়েছি। আর দুপুরবেলা খাইয়ে দাইয়ে একটুখানি খাইয়ে দেবো, তোমার ওই কার্মিনোজাইম আছে, ওটা খাইয়ে দেবো। আর তোমার ওর জন্য এবেলা এক পিস, আমি তো মাছ ভাজবো, 1 পিস মাছ ভাজা ওকে দেবো। আর রাত্রে ভাবছি ওর 1 পিস মাছ আমি ঝোল করে রাখবো, কি আমাদের সকলের মাছই ঝোল করে রাখবো। আলু দিয়ে পাতলা ঝোল, জিরে বাটা দিয়ে করে রাখবো, ওইটা দিয়েই আজকে ভাত খাবে। রাতে আমরাও খাবো, ও খাবে। এই হলো আজকের মেনু।
আর এই চলো আজকে দেখতে থাকো। এখনও ঘরে আমার বিছানা ওঠেনি, ও আস্তে আস্তে ওই দিকটা করে আবার এদিকে এসে বিছানা তুলুক। আমি আজকে তো একটু দেরি করেই ভাত বসাচ্ছি, এখন এইবার বসাবো, মানে সবার খাওয়ার টাইম হবে, ভাতটা হতে আর কতক্ষণ লাগবে। ভাত দেবো, আলু সেদ্ধটা করে নিলে তারপরে ভাতটা বসিয়ে দেবো। ভাত হতে হতে মেয়ের পুজো হয়ে যাবে, তারপর গরম গরম খেতে হবে। ওইটা তো আর এমনি খাওয়া যাবে না, গরম ছাড়া একদমই খাওয়া যায় না, হবে আর সাথে সাথে খেয়ে নাও। সব রেডি রেখে দিতে হবে, লাস্টে ভাতটা বসাবো। এই থাকো তোমরা সঙ্গে, দেখতে থাকো। এখন পরীক্ষা চলছে তো ভিডিও করার খুব অসুবিধে গো, ভিডিও করতেই পারছি না। ওর এখন শরীরটা খারাপ বলে তাও এখন একটু আমি বসেছি, নাহলে তো ওর পড়া নিয়ে। বাবু বইটা খাতাটা দেবো বাবা, শুয়ে শুয়ে দেখ এখন। হ্যাঁ কোনটা দেবো এখন? বাংলা রচনাগুলো একবার পড়ে নিবি? ম্যাথস আছে জানি, কিন্তু তো বাংলার আগে ছুটি নেই, তুই তো টাইম পাবি না, একটা দিনও ছুটি নেই। সেই কেমিস্ট্রির আগে শনি রোববার পড়েছে। কি করবি বল বাবা, পড়াশোনা তো করতে হবে, বড় হতে হবে, তো কিছু তো করার নেই। মামামের তো শরীর খারাপ, তোকেই দেখতে হবে। বল না, মামামকে ধরে ধরে খাইয়ে দিবি, শুইয়ে দিবি, এগুলো তো তোকে করতে হবে, বল না বাবা। এবার তুই লেখাপড়া না জানিস, ওষুধের নামগুলো পড়তে পারবি না, ওষুধগুলো কিনে আনতে দেবে বাবা, তুই কী করে আনবি বল? নাম পড়তে পারবি না, দোকানে গিয়ে টাকা গুনতে পারবি না। পড়াশোনা তো ভালো করে করতে হবে। শরীর খারাপ, শুয়ে আছিস ঠিক কথাই, কিন্তু এইবারে উঠে শুয়ে শুয়ে তুই বইটা দেখতে দেখতে পড়াটা হয়ে যাবে। তুই তো আমার ভালো বাবা, রাজা বাবা। হ্যাঁ আমি বইটা দিচ্ছি বাবা। হ্যাঁ আমার ননী গোপাল। বলে নেবে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই শোনা, ওকে কি বই দেবো রে? ও কি বই পড়বে এখন? না ম্যাথ শুয়ে শুয়ে করা যাবে না। কম্পিউটারটা কোথায় আছে রে? আর 4টে পাতা বাকি আছে, শেষ হয়ে যাবে, ব্যাস গল্প শেষ। হ্যাঁ বাবা আমার ননী গোপাল, আমার রাজা, করে ফেলো বাবা আমার। এই ভুলিয়ে ভালিয়ে করানো, সত্যি কথাই তো অত বমি করেছে না, এখন ভাল লাগছে না, কিন্তু কি করব বলো, পরীক্ষা, স্কুল তো আর শুনবে না যে শরীর খারাপের জন্য সে পড়তে পারছে না, শুয়ে শুয়ে হলেও আমাকে এখন করাতে হবে। যাই হোক আমি করাই ওকে, তোমরা সঙ্গে থাকো। হ্যাঁ আবার পরে আসছি। দেখো ছেলের জন্য মাছের ঝোল করলাম, বড়ি, শিম আলু বড়ি দিয়ে রুই মাছের ঝোল করেছি। ভাত খাওয়ালাম, মেয়েকে খাওয়াতে গেলাম, সে অর্ধেক একদমই খেলো না, সব ভাতই পড়ে আছে। আমাদের দেখো বেগুন ভাজছি, এই যে ডিম সেদ্ধ হয়ে এসছে, আর ওইদিকে ফেনা ভাত করেছি, দেখো মাছ ভেজেছি, এখানে আলু ভাতেটা আর একটু মাখবো, এখানে ফেনা ভাত করেছি। এখনই খেতে বসবো, নাহলে তো ভাল লাগবে না। এই যে কড়াইশুঁটি, ফুলকপি, গাজর, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এইটা। আর লাউ তরকারি একটু আছে, ওটা আর আজকে খাবো না, আজকে এইগুলো দিয়েই খাবো। এই যে বাটার নিয়ে নিয়েছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। ওই বেগুন ভাজাটাকে নিয়ে আসি, নিয়ে এসে সব খেতে বসে যাবো, জানো তো অনেক বেলা হয়ে গেছে। আর ওইগুলো ঠান্ডা হয়ে গেলে না একদমই ভালো লাগে না। ছেলেটা ঘরে গিয়ে খেলা করছে, এখন বললাম একটু খেল, তারপর আবার পড়তে বসবে। বাচ্চা না একভাবে পড়তেও চায় না, তাও বলতে নেই, পড়া থাকলে ঘুরে ঘুরে নিজের পড়া নিজে করে নেয়। শরীরটা খারাপ না, ওই জন্য ঘ্যান ঘ্যান করছে। সে মা একটু খেলি, একভাবে ভাল লাগছে না, সব ভুলে যাচ্ছি, তো গুলিয়ে যায়। এখনকার স্কুলগুলোতে এত চাপ না, যে বলার কথা না, ভীষণ চাপ। চলো খেতে বসি, খাওয়ার সময় তো ভিডিও, খাওয়ার তো একটু দিই, দেখতে পাবে। হ্যালো ফ্রেন্ডস, দেখো এসে গেছি। আজকে নিয়েছি ফেনা ভাত, উপরে নিয়েছি বাটার, দেখো বাটার নিয়েছি, আলুর চোখা, ডিম সেদ্ধ, পেঁয়াজ, এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর একটু সবজি দেওয়া আছে, এখানে দেখে, আর এখানে বেগুন ভাজা আছে, এখানে মাছ ভাজা আছে।
শুরু করলাম। বলেছি না তোর বাবার কোনো অংশ ফেলেনি, ঠিক ওইটাও ওইরকম। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো হয়ে গেছে অনেকক্ষণ রেস্ট হয়ে গেছে, সরস্বতী চলে গেছে। ও আজকে আর কোনো তরকারি করিনি বিকেলে, আমার অনেকটা আলুর দম করা আছে, তা আমি বললাম ওটা আছে থাক। আর ইচ্ছে আছে কালকে মেয়েদের একটুখানি, বড় মেয়ে তো পরীক্ষা দিতে যাবে, পরোটা করে রেখেছি। আর ছেলেকে মুড়ি দেবো, ওর শরীরটা ভালো না, এখন দুদিন মুড়ি খাক। আলুর দম আছে, ওর বাবাকে টিফিনে পরোটা দেবো আমি। আর ওকে ভাবছি একটু কালকে ম্যাগি করে দেবো, অনেক দিন ধরে ম্যাগি খাবো করছি, এনে রেখেছি, কালকে ওকে একটু করে দেবো। ওই জন্য বেশি করাইনি পরোটা, অল্প করে বললাম কর, 8টা মতো, ওতেই হয়ে যাবে। আর রাত্রে তো ঝোল ভাত বললামই তোমাদের। ছেলের স্যার এসেছেন, ছেলে পড়াশোনা করছে, বড় মেয়ে ও ঘরে পড়াশোনা করছে, ছোটো মেয়ে এখানে আমার পাশে ব্যাগ করেই যাচ্ছে। যাই হোক, ওর এখন পরীক্ষা, আসলে একটা পরীক্ষা আবার 1 মাস বাদে একটা পরীক্ষা। তোমার কি আমার ব্যাগটা পছন্দ হচ্ছে না? তা কেন হবে না? যাই হোক, এই হচ্ছে, মা মেয়েতে গল্প করছি বসে, এখন আর কিছু করার নেই। 10-11টা, 11:30টার আগে আমাদের খাওয়ার ব্যাপার নেই। ছেলেটাকে ইচ্ছা আছে একটু তাড়াতাড়ি খাইয়ে দেবো, কিন্তু সে তো খেতেই চাইছে না, তাকে যে কী খাওয়াবো আমি নিজেও জানি না, বলছে আমার ভাল লাগছে না খেতে। দেখা যাক, গল্প করে করে খাইয়ে দিতে হবে। ঝোল ভাত তো, মাছটা খেতে চায় না, আর এইবেলা মাছের ঝোল ভাতই রয়েছে, ঠিক আছে। আবার এইভাবেই চলছে আর কি, মানে সারাদিন সংসার, ছেলে মেয়ে, এছাড়া তো আমাদের আর উপায় নেই। না কাজ করতে না পারলেও তদারকি তো করতে হয়, তদারকি করে সবাইকে ঠিক রাখা, কার কোথায় কী অসুবিধে হলো সুবিধে হলো, সব বাড়ির মায়েদেরই তাই কাজ, সেটাও আমিও তাই করে বেড়াই। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে অন্য কোনো ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, শুভরাত্রি।